नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर नगर निगम के मेयर दबाव में लोगों ने कहा पीने का पानी नहीं, फुटपाथ नहीं। गुस्साई हाउसवाइफ के सवालों से शहर के विधायक ने दिया जवाब। सिलीगुड़ी नगर निगम की मेयर तृणमूल कांग्रेस से और विधायक भाजपा से है। चुनाव की गमागमी के बीच गौतम देव यानी मेयर को अब जनता के सीधे सवालों का सामना करना पड़ा। लोकल हाउसवाइफ ने प्रचार करते हुए पीने के पानी और फुटपाथ जैसी बेसिक समस्याओं को उठाया। तराई स्कूल ग्राउंड के पास हुई इस घटना ने राजनीतिक हलकों में हलचल मचा दी है। आरोप है कि इलाके में लंबे समय से पीने का पानी नहीं मिल रहा है और फुटपाथ न होने से आम जनता को कठिनाई हो रही है। महिलाओं ने मेयर से सीधे सवाल पूछे। जवाब में मेयर ने कहा कि पहले उनके द्वारा किए गए डेवलपमेंट कार्यों पर ध्यान दिया जाए। बीजेपी कैंडिडेट शंकर घोष ने कहा कि मेयर की नाकाबिलियत बढ़ रही है और आम लोग इस नाकामी का जवाब वोट से मुखे मेयर गौतम देव কি বলবেন? দেখুন, এটা শিলিগুড়ির সাধারণ মানুষের ভাবনা। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবে এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। এবং আমি শিলিগুড়ির মানুষকে স্মরণ করাতে চাই, আপনি বললেন হঠাৎ মনে পড়লো, এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলে ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। আজকে যে জল আমরা খাই সেটা তার যে ডেইলি রিপোর্ট, সেই ডেইলি রিপোর্ট পর্যন্ত কর্পোরেশন থেকে দেওয়া হয় না। অবশ্য অদক্ষ মেয়রের কাছ থেকে মানুষ এটা আশা করেন না। 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ওনার দুর্বিনীত ব্যবহার, অধ্যত্ব, অহংকার, মানুষের সাথে দেখা না করা। যখন মানে ওনার সহকর্মীরা আমাকে বলেন যে উনি ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে বসিয়ে রাখেন, দরজার বাইরে বসিয়ে রাখেন, এই ধরনের আচরণ একজন মেয়র সাহেব, একজন জনপ্রতিনিধির কাছে কখনোই কাম্য নয়। ওখানে দুবারে মন্ত্রী থাকার পরে হেরেছেন, আর এখানে হেরে ওনার রাজনৈতিকভাবে ওনার যে কেরিয়ার তার অবসান হবে। জয় শ্রীরাম। আমাদের ডাম্পিং, আমি বলিনি আগে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, জলের সমস্যা। আমার বাবা 5 নম্বর ওয়ার্ডের সাথে 3 দিন ধরে জল নেই, 2 করে জল আছে। পার্কিং এ তো বিধান মার্কেটে যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া, পার্কিং এর বিশাল সমস্যা। এগুলো তো একটা, আর এই যে সেবক মোড়ে তো নেই, ফুটপাথ তো নেই, মারোয়ারিদের দোকান দিয়ে পুরো দোকান, তা এগুলো তো সমস্যা। অবশ্যই না 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 দাদা, আপনাকে পেয়েছি আজকে, আপনাকে তো বলবোই। আমি চাই, আমি দিদিকে খুব ভালোবাসি, আমি কিন্তু কট্টর তৃণমূল। আপনাকে শুনুন, কিন্তু এই সমস্যাগুলো আমাদের দিয়ে না আপনাকে আপনি বলে যায় চলে গেলে হবে না। আমি তো শুনতে চাইছি। আপনি কি জানেন যে আপনার ওয়ার্ডে এক সহনাগরিকের বাড়িতে থেকে আমি আপনাদের ওয়ার্ডে পুরো নাম্বার 1। আপনি কি জানেন যে আপনাদের ওয়ার্ডে অপোজিশন কাউন্সিলর আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধিত্ব, আপনি বলতেই তো এখানে আমি এমএলএ ছিলাম আপনাকে আমি বললাম। আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে প্রায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে। আপনি জানেন, শুনুন আপনাকে আমি নিয়ে যাবো একদিন। আপনি যখন এত সমাজ সচেতন মানুষ, 1 নম্বর হচ্ছে গাছ প্রতিস্থাপন করে গাছ বাঁচিয়েছে। সে ভিকার রোডের দার্জিলিং মোড়ে যে গাছগুলো কেটেছে, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পরে। এরা আমাদের সাথে কথা বলেনি, এরা অন্য এক জায়গায় একটা এনজিওকে কিছু টাকা দিয়েছে প্যারালাল গাছ লাগানোর জন্য। তাদের সাথে আমি বহু মিটিং করেছি,
তাদের বলেছিলাম যে এখানে সমস্ত গাছ প্রতিস্থাপন করা সম্ভব হয় না, কিন্তু 70-80% গাছ প্রতিস্থাপন করা সম্ভব। বর্ধমান রোডে গাছ তুলে অন্য জায়গায় লাগিয়েছি আমরা, এরকম বহু জায়গাতেই গাছ প্রতিস্থাপন করে অন্য জায়গাতে আমি লাগিয়েছি। নাম্বার 1 হিলকার রোডে ফুটপাতে যারা বসেন, দীর্ঘদিন ধরে বসেন, আমি আসার অনেক আগে থেকে বসেছেন, আমি একটা লাইন আপ করে এক সাইড দিয়ে লোকদের বসার ব্যবস্থা করেছি, আরেক সাইড দিয়ে তাদের হাঁটার ব্যবস্থা করেছি। আপনার চোখে পড়লো না দিদি এই সুব্রত শিশু উদ্যান, আমি খুব দুঃখিত, এই সুব্রত শিশু উদ্যান ভেঙে পড়েছিল, সেখানে স্বপন সরকার ছিলেন CPIM-এর পুরপ্রধান, উনি অভিমানে শহর ছেড়ে চলে গেছে, ওনার স্ট্যাচু বসিয়েছি 26 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে এখানে আমি এই কী বলে এই পার্কটা করেছি। আপনার কি SF রোডে দিদি চোখে পড়েছে? দাঁড়ান, আমাকে যদি এরকম করেন তাহলে আমি আর আপনার কথা বলবো না, আপনাকে ধন্যবাদ জানিয়ে চলে যাব। আমি আজকে সব প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাকে আগে বোঝাবো, তারপরে যাবো। হ্যাঁ, কারণ আমি এটা মোটিভেটেড মনে হচ্ছে আপনার। আপনি কি SF রোডে অচেনা আনন্দ দেখেছেন, যেখানে 20টা স্টল পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা করেছি গভর্নমেন্টের সহায়তা নিয়ে, এবং লটারি করে, ওপেন লটারি করে 20 জন মানুষ সেখানে স্টল করে তাদের স্ট্রিট ফুড কর্নার করেছে। আপনি কি দেখেছেন উর্বশীর সামনে 42-এর ভারত ছাড়ো আন্দোলন করতে গিয়ে 3 জন শহীদ হয়েছিল, এবং চারু মজুমদারের বাবা, এখানে দিগেন্দ্র রায় সরকার, ডক্টর KN চ্যাটার্জি, অধীর সান্যাল, বীরেশ্বর মজুমদার, চারুবাবুর বাবা, এরা 5000 মানুষের মধ্যে 1000 মানুষ আন্দোলনে ছিল। সেই বীরগাথা ওখানে শহীদ স্মারক স্তম্ভ করা হয়েছে। আপনি কি দেখেছেন SF রোড শিকার সাইড দিয়ে চওড়া করা হয়েছে? আপনি কি দেখেছেন যে ঝঙ্কার মোড় থেকে রাস্তাটা চওড়া করা হয়েছে? আপনি কি দেখেছেন যে বর্ধমান রোডের উপর দিয়ে ফ্লাইওভারটা হয়েছে, রেল এখন দেরি করছে, মে মাসে ওটা চালু হয়ে যাবে, 70 কোটি টাকা দিয়ে ওটা করেছে। আপনি কি 25 নম্বর ওয়ার্ডে একটু যাবেন, হিন্দি স্কুলের পিছন দিক দিয়ে সেখানে যে সুন্দর গাছের সারি করে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, সেটা কি আপনি দেখতে পাবেন? আপনি কি দেখতে পাবেন আমাদের কিরণচন্দ্র শ্মশান ঘাটটা কীভাবে তৈরি করে দেওয়া হয়েছে? আপনি কি দেখতে পাবেন কিরণচন্দ্র ভবনে 2টো ফ্লোর কি সুন্দর করে মানুষের বিভিন্ন প্রোগ্রাম করার জন্য দিয়ে ইত্যাদি করে দেওয়া হয়েছে, এবং তার পাশের প্রোগ্রামটা চলছে। আপনার থেকে একটু জান না, ইন্ডোর স্টেডিয়াম ভেঙে চলে পড়া ইন্ডোর স্টেডিয়ামটাকে সুন্দর করে তৈরি করে দিয়ে সেখানে বাইরে থেকে ব্যাট নিয়ে এসে সেখানে এখন প্রায় 130 জন প্যাডলাররা বিভিন্ন এজ গ্রুপের তারা খেলছে, ব্যাডমিন্টন খেলা হবে। আপনি তো শিক্ষার সাথে নিশ্চয়ই যুক্ত থাকবেন। আপনি কি জানেন আলোর দিশারি হয়েছে 365টি বাচ্চাকে হিন্দি আর বাংলা মিডিয়ামে 4 বছর ধরে পড়াচ্ছি, 25 জন টিচার, পার টিচারকে পার ক্লাস 400 টাকা করে দেওয়া হচ্ছে। আপনি কি জানেন যে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমরা পুরসভা থেকে আমরা এজ গ্রুপের কোচিং ফুটবল চালাচ্ছি একাডেমি, 3 জন আমাদের কোচ এবং 2 জন ফিজিক্যাল ইন্সট্রাক্টর দেয়ার পেড। 3 দিন আগে ইসলামপুরে এই চ্যাম্পিয়নশিপে ফুটবলে তারা 5-1 গোলে জিতেছে। আমাদের 4টে ছেলে আইলেগে কলকাতায় বিভিন্ন ক্লাবে খেলছে। আপনি কি জানেন যে আমাদের চেস একাডেমি চলছে ইন্ডোর স্টেডিয়ামের পাশে? আপনি কি দেখবেন যে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ক 9 কোটি টাকা দিয়ে সেটাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে? আপনি কি জানেন একটু সূর্য সেন পার্কের পাশে সূর্য সেন পার্কটাকে কীভাবে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে? আপনি কি জানেন বৈতরণীর সেকেন্ড একটা শ্মশান ঘাট তৈরি করে দিয়েছে? আপনি কি জানেন আমাদের ডাম্পিং গ্রাউন্ড, আপনি বললেন কোনোদিন যাননি ম্যাডাম, ডাম্পিং গ্রাউন্ডের লাস্ট 3 বছর আমি এখানে দাঁড়ান ধোয়া হবে দাঁড়ান, আপনার বাচ্চার শ্বাসকষ্ট, আমি তার জন্য খুব দুঃখিত। আরে আমি কি করি সেটা শুনতে হবে আপনার। না এরকম তর্ক করবেন না, আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা আমাকে শুনতে হবে। দাঁড়ান, ওখানে 75 বছরের ডাম্পিং গ্রাউন্ড 1/3 ওটাকে ক্লিয়ার করে 18 কোটি টাকা দিয়ে ওখানে আমাদের 3টে বড় দিয়ে হয়েছে ওয়্যার হাউস। ওখানে আমরা একটা বড় পশু হাসপাতাল করেছি, 300 গাড়ি ধোয়ার ওখানে ব্যবস্থা হয়েছে, এবং ওখানে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট FSTP বলে IIT খড়গপুর ওখানে কাজ করছে, এবং প্লাস্টিক প্রসেসিং ইউনিট হচ্ছে।
এবং পাশে যে 2/3 এরিয়াটা ছিল 48 কোর্সের বায়োমাইনিং হচ্ছে। 5 একর জমিতে এখন যে বর্জ্য 300 মেট্রিক টন প্রত্যেকদিন আমরা আরোহণ করি বাড়ি থেকে, সেটা ওইখানে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে সেখান থেকে সার আর বাই প্রোডাক্টস তৈরি হচ্ছে। আর বাকিটা ওরা 30 মাসের কাজ, এখন 18 মাস 18 না 12-13 মাস কাজটা হয়েছে। 5 একর জমি রিক্লেম করে ওখানে গাছ লাগানো হয়েছে এবং 30 মাস যখন শেষ হবে ওখানে ডাম্পিং গ্রাউন্ডটা একেবারে গ্রিন ফিল্ডে পরিণত হবে এবং পাশ দিয়ে ইস্টার্ন বাইপাসটা আমারই তৈরি করা, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়া, এবং ওটা বাইফার্কেটেড, সেটাও আমি এখানে করেছি। এরকম 100টার বেশি প্রোগ্রাম আছে। আর আপনি ভোট দেবেন আপনার চয়েস, কিন্তু আপনাকে আমার রিপোর্ট কার্ড পাঠাবো, আমরা কি শিলিগুড়ি দেখতে চাই তার ছবি আপনার কাছে পাঠাবো এবং আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। খালি নেগেটিভ দেখবেন। কারণ জলের প্রবলেমটা 511 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি ম্যাডাম, 511 কোটি টাকার প্রজেক্ট কিন্তু ম্যান্ডেটের জানি দিয়ে আমি একদিনে করে দিতে পারবো না। এটা যারা পাওয়ানে ছিল, আমি কর্পোরেশনে এসেছি 22 সালে, আমি 21 সালে অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, খুব তাড়াতাড়ি করে 511 কোটি টাকা প্রজেক্ট নিয়েছি। ফুলবাড়ির দিকে যান, আর তিস্তা থেকে এটা ন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে। 28 কিলোমিটার পাইপলাইন, আজকে 25 কিলোমিটার অলরেডি হয়েছে। ওখানে বৃহৎ পন্ড হচ্ছে, ইলেকট্রোমেকানিক্যালের কাজ হচ্ছে। শিলিগুড়ির বুকে আরও 13টা ওএইচআর মানে ওভারহেড রিজার্ভার হবে, তার মধ্যে 8টা রিজার্ভারের কাজ হচ্ছে। এবং আপনি ওখানে দেখবেন অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই যে জল আসবে একেবারে নতুন একটা ব্যবস্থা, 139 MLD জল এখন তৈরি হবে, এখন হয় হচ্ছে 55 MLD। এবং অ্যাসবেস্টস পাইপ নিয়ে গেছে, জায়গায় জায়গায় বসে গেছে। আমাদের সব MS পাইপ দিয়ে কাজটা হচ্ছে 511, এবং আরও 300 কোটি টাকা ইন্টারনালি জলের পাইপের জন্য এইটা যাবে। আমাদের এখানে পুরো রোড নেটওয়ার্কিং আমরা নতুন করে সাজাচ্ছি, জায়গায় জায়গায় রোডগুলো হচ্ছে। 1/7 করে ব্রিজ করেছি আপনাদের বাড়ির কাছেই, এখানে বোরবাজারে যান, ওই যে ব্রিজটা, ওই ব্রিজটা কিছুদিন আগে আমারই তৈরি করে দেওয়া। এখানে আপনারা শাহবাগ শিলচিত্রের পাশ দিয়ে ব্রিজটায় যান, ওই ব্রিজটা আমার তৈরি করে দেওয়া। OIM মাঠে যান, মাঠে ঘেরা দেওয়ার কাজ এখন হচ্ছে। আপনি যান এখানে সূর্য সেন আমাদের সূর্যনগর মাঠে, সেখানেও ফেন্সিংয়ের কাজগুলো আমরা করছি। আমার এখানে ঘোড়মারি বাজারের সামনে আমাদের ওই ব্রিজের কাজটা শুরু হয়েছে। আপনি শুধু যান এখানে মাছ বাজারে, মহাবিস্তারে, ওই ভাঙাচোরা মাছ বাজার 1.5 কোটি টাকা দিয়ে নতুন করে তৈরি হচ্ছে। ইচ অ্যান্ড এভরি সেক্টরে গেছি। কিছু মানুষ তারা রাজনৈতিক চশমা পরে দেখতে পায় না, আর কিছু আমাদের দুর্ভাগ্য, আমরা কাজই করে গেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় আর টিভির পর্দায় সেগুলোকে ভালো করে প্রচার করতে পারিনি, কিন্তু যেদিন মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে প্রচার করবে, আমি যেগুলো বললাম সুস্মিতা, ওনাদের যদি সময় থাকে আমি নিজে এই প্রজেক্ট আর একটা ছোট গাড়ি করে দেবো, ওনাদের নিয়ে একদিন ঘুরে এসো যদি আপনাদের টাইম হয়। এখন যেতে পারে। নদী সংস্কার আমরা 10 কোটি টাকা দিয়েই প্রথম আমাদের 19টা ব্রিজের উপরে 6 ফুটের নেটিং এবং মাটিগুলো তুলে সেগুলো প্রসেসিংয়ে পাঠিয়েছি। এখন রিভার ম্যানেজমেন্ট স্কিমে শিলিগুড়ি এখন এসছে। আপনারা যদি দয়া করে আপনারা যান এই প্রজেক্টগুলো, আপনাদের ঘুরে আমি দেখিয়ে দিতে পারি। আর না হলে 23 তারিখে ভোট হলে আমি 24 তারিখে আসবো আপনাদের নিয়ে ঘোরানোর জন্য। তখন আপনাদের ভোট হয়ে যাবে। ভোট আপনার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে খুশি দিন, আমাদের এটা কিছু বলার নেই। যাকে মনে হবে ভালো হবে, আর যাকে দিলে রসাত হয়ে যাবে সেটা চয়েস ইজ ইয়োর্স। কিন্তু 24শে মার্চ আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা আসবেন, আমি আপনাদের একটা আলাদা গাড়ি দেবো, আমার লোকজন থাকবে, তারা আপনাকে প্রজেক্টগুলো ঘুরিয়ে দেবে। তখন আপনি চিন্তা করবেন যে 29শে ওই দানবীয় মানুষটাকে ভোট দেবো না, ভোট এখানকার বাংলার মেয়েকেই দেবো আর শিলিগুড়ির অভিভাবককে দেবো। ग्रीन माउंट एकेडमी दुमका स्कूल उज्जवल भविष्य की ओर एक मजबूत कदम। इंग्लिश और हिंदी मीडियम का एक उत्कृष्ट विद्यालय, जहां बच्चों के स्वर्णांगीन विकास के लिए विद्यालय प्रबंधन हमेशा से
और आज भी सभी आधुनिक सुविधाएं उपलब्ध करा रहा है। यहाँ आपके बच्चों को मिलती है अनुभवी और प्रशिक्षित शिक्षकों का मार्गदर्शन, स्मार्ट क्लास और डिजिटल एजुकेशन की सुविधा, कंप्यूटर लैब के माध्यम से प्रैक्टिकल लर्निंग, सुरक्षित और अनुशासित परिसर, खेलकूद और सहपाठ्यक्रम गतिविधियों का बेहतर अवसर, स्वच्छ कक्षाएं और स्वस्थ वातावरण। यहाँ हर बच्चे के सपनों को मिलती है उड़ान और शिक्षा के साथ मिलता है संस्कार, आत्मविश्वास और सफलता का मार्ग। नए शैक्षणिक सत्र के लिए नामांकन प्रारंभ हो चुका है। कक्षाएं नर्सरी से 12वीं तक। अगर आप भी चाहते हैं अपने बच्चों का उज्जवल और सुरक्षित भविष्य, तो आज ही कराएं नामांकन। भविष्य की मजबूत नींव, स्मार्ट क्लास, सेफ कैंपस, क्वालिटी एजुकेशन, आर्टिफिशियल इंटेलिजेंस बेस्ड लर्निंग। अधिक जानकारी के लिए अभी कॉल करें 9431549204।